আর এর মধ্যেই অবশ্যই আজকে নজর রাখতে হবে আজকের অন্যতম গুরুত্বপূর্ণ খবর, অন্তত আমাদের শহর কলকাতার জন্য তো অবশ্যই দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক, গঙ্গার নিচে মেট্রো টানেলের উদ্বোধন, মোদির হাতে গঙ্গা গর্ভে মেট্রোর সূচনা। দীর্ঘদিনের অপেক্ষা ছিল, সেই অপেক্ষা শেষমেশ আজকে থেকে বাস্তবের মুখ দেখল। গঙ্গার নিচে মেট্রো সফরে প্রধানমন্ত্রী। হাওড়া থেকে এসপ্ল্যানেড ৮ কিলোমিটার রাস্তা, টানেলের ৫২০ মিটার, গঙ্গার নিচে ৪৫ থেকে ৪৬ সেকেন্ড, তার মধ্যেই গঙ্গার নিচ দিয়ে পেরিয়ে যাবে মেট্রো। যাত্রী পরিষেবার দিন এখনো পর্যন্ত ঠিক করা হয়নি, ফাইনাল ডেট পুরোপুরি গুছিয়ে সমস্ত টিকিটিং সিস্টেমকে ফাইনাল করে কবে থেকে যাত্রী পরিষেবা শুরু হবে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে খুব শীঘ্রই যাত্রীরা হাওড়া থেকে সরাসরি চলে আসতে পারবেন কলকাতায় এই মেট্রোয় করে। सही कह रही है और आप देखें कि आप देखेंगे उसका जायजा लेते हुए আর অত্যন্ত ঐতিহাসিক একটা দিন আজকে, কেননা গঙ্গার নিচ দিয়ে আজকে মেট্রোর চাকা গড়ালো। আর সেই ঐতিহাসিক দিনে রাজনীতি থাকবে না তা কি হয়? কলকাতা মেট্রোর কৃতিত্ব দাবি নরেন্দ্র মোদীর। বিজেপি আমলেই মেট্রোর প্রসার। নরেন্দ্র মোদী বলছেন 10 বছরে 31 কিলোমিটার নতুন মেট্রো পথ পেয়েছে কলকাতা মেট্রো। कोलकाता तो वो शहर है जिसकी मेट्रो को देखकर कितनी ही पीढ़ियां बड़ी हुई है। मैं बचपन में जब पहली बार कोलकाता आया तो एक आकर्षण था, जरा मैं मेट्रो देखूं। 2014 से पहले के 40 सालों में कोलकाता मेट्रो का सिर्फ 28 किलोमीटर रूट बना था, जबकि बीजेपी सरकार के बीते 10 साल में कोलकाता मेट्रो का 31 किलोमीटर और विस्तार हो चुका है। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবুর কাছে যাব। শান্তনু বাবু, নরেন্দ্র মোদী কলকাতা মেট্রোর 10 বছরে 31 কিলোমিটার নতুন পথ তৈরি হয়েছে তার কৃতিত্ব নিচ্ছেন, এবং ইস্ট ওয়েস্ট মেট্রো যেটা দীর্ঘদিন ধরে যার কাজ চলছিল গঙ্গার নিচ দিয়ে আজকে শেষমেশ তাটা উদ্বোধন করা হলো, সেই মেট্রোর কৃতিত্ব চাইছেন নরেন্দ্র মোদী। আপনারা তৃণমূল কংগ্রেস, যার মেন সুপ্রিমো যিনি, তিনি একসময় রেলমন্ত্রী ছিলেন, আপনারা এই গোটা বিষয়টাকে কিভাবে দেখবেন? দেখুন, ভারতবর্ষের পাবলিসিটি আমার ছিল না, এবং তার সাথে সাথে এত বড় শুল্ক দিয়েছেন যার বলা হয়। তিনি বোধহয় ভুলে গেছেন যে কলকাতার এই মেট্রোটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রেনচাইল্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রেলমন্ত্রী থাকাকালীন এই মেট্রো রেলের যে কাজ তিনি শুরু করেছিলেন, সামগ্রিকভাবে 1 পয়সা রেলের ভাড়া না বাড়িয়ে রেলকে একটা সমান্তরাল প্রশাসনের জায়গায় নিয়ে গিয়ে রেলের নামে ইঞ্জিনিয়ারিং কলেজ, নার্সিং কলেজ, আইটিআই থেকে শুরু করে বিভিন্ন কিছু তৈরি করা। আজকে 15 টাকার ইজ্জত মান্তি থেকে শুরু করে রেডি স্পেশাল ট্রেন থেকে শুরু করে সারা বাংলায় রেলের যেভাবে সম্প্রসারণ করেছিলেন, অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলেন, আজকে ভারত সরকার রেলের সার্ভিস ব্যর্থতা তাদের ঘাড়ে নেওয়া উচিত। 75 থেকে 80 হাজার রেলের পদ অবলুপ্ত হয়ে গেছে, রেলের প্ল্যাটফর্ম বিক্রি হয়ে যাচ্ছে, রেলের স্টেশন বিক্রি হয়ে যাচ্ছে, রেল স্ক্রিন বিক্রি হয়ে যাচ্ছে, রেলের ভাড়া বেড়ে গেছে, সিনিয়র সিটিজেনের কনসেশন উঠে গেছে, প্ল্যাটফর্ম টিকিটের ভাড়া বেড়ে গেছে। কথায় কথায় পলাশরের মতো বিভিন্ন জায়গায় অঘটন দুর্ঘটনা ঘটছে, সরাসরি মানুষ প্রাণ হারাচ্ছে। সেগুলো দিকে তার কোনো ভূক্ষেপ নাই। পাবলিসিটি মাস্টার ভোটের আগে একদল দাঁড়িয়ে নিয়ে জানতে খোঁজের মতো মিথ্যা প্রচার করতে চলে এসেছে।